আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের ভাল্ব নিয়ে। হার্টে ৪টি ভাল্ব রয়েছে। প্রথমেই বলি কথাগুলো বাল্ব না। ভাল্ব মানে বলতে পারেন অনেকটা দরজা, আর বাল্ব যেটা গোলাকার ইলেকট্রিক বাল্ব সেটা কিন্তু আলাদা জিনিস। তো হার্টের ৪টি ভাল্ব রয়েছে। পারপাস হলো আপনার হার্টের রক্ত প্রবাহকে সুনির্দিষ্ট একদিকে করা বা ইউনিডাইরেকশনাল করা। একমুখী প্রবাহ করা। আপনার শরীরের যে দূষিত রক্তটা বা ডিঅক্সিজেনেটেড রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত যে রক্তটা আছে, সেটা আমাদের ডান পাশের হার্টে আসে। ওইটা একটা ভাল্ব হয়ে আরেকটা চেম্বারে যায়, ওখান থেকে আরেকটা ভাল্ব হয়ে আরেকটা চেম্বারে যায়, সেখান থেকে আমাদের ফুসফুসে যায়, ওখান থেকে আবার হার্টের বাম পাশে আসে আরেকটা ভাল্ব দিয়ে, তারপরে সারা শরীরে ছড়িয়ে পড়ে আরেকটা ভাল্ব দিয়ে। সো এই ভাল্বগুলোর কাজ হলো রক্তগুলো যেন একমুখী প্রবাহ পায়। তো কোনো একটি ভাল্ব যদি নষ্ট হয়ে যায়, দুইভাবে নষ্ট হতে পারে। একটা হলো সরু হয়ে যায়, যার ফলে এর মধ্যে দিয়ে ব্লাড যেতে পারে না। আরেকটা হলো ফুটো হয়ে যাওয়া বা নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাওয়া। ফুটো হয়ে গেলে যেটা হয়, ভাল্ব দিয়ে দুই দিকেই হয়তো বা রক্ত যেতে পারে। তো এইসব ক্ষেত্রে চিকিৎসকরা আপনাকে বলবে ভাল্বটি পরিবর্তন করে নিতে। আমাদের শরীরে ৪টি ভাল্ব রয়েছে। এর মধ্যে ২টির নাম মাইট্রাল ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব। এই দুটিই আমাদের বাম দিকের হার্টের চেম্বারে থাকে। সচরাচর এই ভাল্ব দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলোকে বদলে নিতে হয়। কখনো কখনো রিপেয়ারও করা যায়। তো আমাদের বাংলাদেশে এই ভাল্বগুলো নষ্ট হওয়ার প্রধান কারণ হলো রিউমেটিক ফিভার। যদি অল্প বয়সে রিউমেটিক ফিভার থাকে এবং ঠিকমতো চিকিৎসা কন্টিনিউ না করা যায়, তাহলে দেখা যায় মাইট্রাল ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব দুটি নষ্ট হয়ে যায় এবং তখন আপনাকে সার্জারি করে ভাল্ব বদলে নিতে হবে। ট্রাইকিয়াসিড ভাল্ব এবং পালমারি ভাল্বের নষ্ট হওয়ার হার কম, তবে একদম যে হতে পারবে না তা কিন্তু না। এছাড়া জন্মগত কারণেও ভালভের সমস্যা থাকে, অনেক সময় ইনফেকশনে, হ্যাঁ, আরও অনেক কারণে, বয়স হওয়ার কারণে, ক্যালসিয়াম জমে, অনেকগুলো কারণ আছে। আমি সবগুলোর মধ্যে গেলাম না। তো হার্টের ভাল্ব যদি চেঞ্জ করতে হয়, অনেকেই প্রশ্ন করেন যে কি ভাল্ব দেওয়া হয় আমাকে। ভাল্ব দুই ধরনের আছে। একটা হলো মেকানিক্যাল ভাল্ব, বা অনেকে এটাকে মেটালিক ভাল্ব বলে, একটা টোটালি আর্টিফিশিয়াল ভাল্ব। আরেকটা হলো বায়োলজিক্যাল ভাল্ব বা বায়োপ্রস্থেসিস, অনেকে এটাকে বলে টিস্যু ভাল্ব। দুটোর মধ্যে পার্থক্যই আমি একটু সংক্ষেপে বলছি। যেটা মেকানিক্যাল ভাল্ব, সেটা পুরোপুরি একটা আর্টিফিশিয়াল জিনিস। অনেকে বলে যে মেটাল অ্যালয় বা অনেক পাইরোলাইটেড কার্বন অনেক কিছু থাকে এটার মধ্যে দিয়ে এটা হার্টে লাগানো হয়। তো লাগানো হলে যেটা হয়, অ্যাডভান্টেজ এই হার্টগুলোর, যেটা মেকানিক্যাল ভাল্বের, এইগুলো অনেক বছর টিকে, আনুমানিক ৪০ বছর টিকে বা কারো বেশিও টিকতে পারে, কম বেশি ৪০ বছর টিকে। আর এই ভাল্বটার সমস্যা হলো, এই ভাল্বটা যেহেতু পুরোপুরি আর্টিফিশিয়াল, এই যার ফলে রক্ত এর সাথে লাগলে অনেকটা রক্ত জমে যেতে পারে। এই জন্য সারা জীবন রক্ত পাতলা করার একটা ওষুধ খেতে হয়, যেটাকে বলা হয় ওয়ারফেরিন। তো ওয়ারফেরিন খেলে কি হয়, রক্ত পাতলা থাকে, যার ফলে আপনি যদি অন্য কোনো কারণে হাত পা কেটে যায় তাহলে সেখানে ব্লিডিং হয়। আবার ওয়ারফেরিন খেতে ভুলে গেলে রক্ত জমে যেয়ে স্ট্রোক হতে পারে। আবার যারা ইয়াং মেয়ে যদি গর্ভবতী হয়ে যান মেয়েরা, তখন ওয়ারফেরিন খাওয়া অবস্থায় বাচ্চার কিছুটা ক্ষতি হয়। তখন কিন্তু এটা ম্যানেজ করা যায় যদি আগেই ডিটেক্ট করা যায় যে গর্ভ হয়ে যাচ্ছে। তো নানাবিধ কারণে আমরা মোটামুটি ধরে নিই যাদের বয়স কম তাদেরকে আমরা কিন্তু মেকানিক্যাল ভাল্ব লাগাতে বলে থাকি। আর যাদের বয়স একটু বেশি, ধরুন আপনার 65 হয়ে গেছে বা 70 বছর বয়স হয়ে গিয়েছে, ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সাধারণত বায়োলজিক্যাল ভাল্ব বা টিস্যু ভাল্ব লাগাতে বলে। টিস্যু ভাল্বগুলো দুই ধরনের হয়। একটা হলো বোভাইন পেরিকার্ডিয়াম বা গরুর হার্টের যে ঝিল্লি থাকে, পেরিকার্ডিয়াম, তা দিয়ে বানানো হয়। আর হলো সরাসরি শুক্রের ভাল্ব লাগিয়ে দেওয়া যায়। তো দুটোই ওয়ার্ল্ডে খুব পপুলার এবং খুব ভালো কাজ করে এগুলো। এই বায়োলজিক্যাল ভাল্বগুলোর সুবিধা হলো যে এটা লাগালে সারা জীবন ওয়ারফেরিন খেতে হয় না, যার ফলে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় না। মানুষ যখন ইয়াং এজে, কেউ যদি প্রেগনেন্টও থাকে, এই ভাল্ব লাগানো থাকলে তার প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয় না। আর অসুবিধা হলো এই ভাল্বগুলো লংজিভিটি কম। ভাল্বগুলো ওরকম ৪০ বছর তো যায় না, ২০ বছরও যায় না। অন অ্যান অ্যাভারেজ ধরে নেওয়া যায় যে ১০ বছর যায়। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো ভালো কোম্পানি এক্সপেক্ট করে যে ১৫ বছর যায়। অনেক ধরনের ম্যানুফ্যাকচারার আছে, অনেক ধরনের ভাল্ব আছে, সেটার উপর ডিপেন্ড করে। এর বাইরে উম, আরেকটা আছে হোমোগ্রাফট, আমি ওটা গেলাম না, সাধারণত মৃত ব্যক্তি থেকে এটা কালেক্ট করা হয়। এটা খুব পপুলার না, হ্যাঁ, বা সবাইকে দেওয়াও হয় না, যার ফলে আমরা গেলাম না। তো এই ভাল্বগুলি কীভাবে লাগাতে হয়? ওপেন হার্টের মাধ্যমে এই ভাল্বগুলি লাগাতে হয়। আপনাকে অজ্ঞান করে বুকের মাঝখানের হাড়টা কেটে, হ্যাঁ, হাড়টাকে হার্ট লাং মেশিনে দিয়ে, হুম, তারপরে ওই যেই চেম্বারে আপনার ভাল্বটা আছে সেই চেম্বারে ওই ভাল্বটা, পুরনো ভাল্বটা কেটে ফেলে দিয়ে নতুন ভাল্বটি লাগিয়ে দেওয়া হয়। তো
তবে এখন তো কার্ডিয়াক সার্জারি অনেক ডেভেলপ করেছে। এখন আর বুকের মাঝখানে হাড় কেটে লাগাতে হয় না। এখন সাইড কেটে আপনার যে পাঁজরের হাড় আছে, পাঁজরের হাড়ের মাঝখানে ছোট করে কেটে, হ্যাঁ, বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে কোনো বোনস না কেটে জাস্ট অ্যাপার্ট করে, ফাঁক করে বা গ্যাপ করে ২টি পাঁজরের হাড় সরিয়ে অপারেশনটা করা হয়, একে এমআইসিএস বা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বলে। এটার অ্যাডভান্টেজ হলো এক তো স্কার, যেটা আপনার যে বুকের মাঝখানে কাটা দাগ সেটা দেখা যাবে না, সাইডে হবে। আর দ্বিতীয় কথা হলো খুব দ্রুত আপনি স্বাভাবিক জীবনে চলে যেতে পারবেন। বুকের হাড় কাটলে যেটা হয়, মাঝখানে হাড় কাটলে বিশ্রামে থাকতে হয় অনেক দিন, কিন্তু সাইড কেটে করলে সেটা করতে হয় না। আর হালে তো রোবোটিক সার্জারি এসছে, রোবোটিক সার্জারি এই এমআইসিএস এর টেকনোলজি ইউজ করেই করা হয়, হয়তো বা আরও ছোট করে কাটা হয় বা আরও প্রেসাইজলি করা হয়, আরও সূক্ষ্মভাবে, হ্যাঁ, আরও সঠিকভাবে করা যায়। এর বাইরে একটি পদ্ধতি রয়েছে যেটা আপনারা জানেন, শুধুমাত্র অ্যাওরটিক ভালভের ক্ষেত্রে এটা করা যায়। এটাকে বলা হয় ট্যাভার বা টাভি, ট্রান্স অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট। এটা করতে হলে অ্যাঞ্জিওগ্রাম যেভাবে করে সেভাবে রগের মধ্যে দিয়ে একটি ভাল্ব, অবশ্যই সেটি বায়োলজিক্যাল ভাল্ব ঢুকিয়ে, হ্যাঁ, একটা ছাতাকে দেখবেন না, টিপ দিলে কিছু ছাতা খুলে যায় যেমন, ওরকম আপনার ভাল্বের ওইখানে নিয়ে ওই ভাল্বটা খুলে দেওয়া হয়। এই ভাল্বটা আসলে সবাইকে করা হয় না, কারণ হলো এতে কিন্তু পুরনো যে ভাল্বটা আছে এটা কেটে ফেলে দেওয়া হয় না, ওই পুরনো ভাল্বটা ওই জায়গায় রয়ে যায়। তবে কোনো রোগী যদি এরকম অসুস্থ হয়, বয়স ৮০ হয়ে গিয়েছে বা অসুস্থ, অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না, বা দেখা গেল যে সার্জারির জন্য ফিট না, তাদেরকে সাধারণত এটা করা হয়। এবং এটার সমস্যা হলো একটাই, যে ভাল্বগুলো দেওয়া হয় বায়োলজিক্যাল ভাল্ব এবং ফোল্ড করা থাকে, যার ফলে এটা বেশি দিন টিকে না। শুরুর দিকে যে ভাল্বগুলো দেওয়া হতো ১-২ বছর টিকতো, তারপর এগুলো দেখা গেল এখন হয়তো বা যেতে যেতে ৫ বছর টিকে বা ৭ বছর টিকে। এর বাইরে টেকার হয়তো বা কোম্পানি ক্লেম করে, রেকর্ড খুব বেশি নেই। তো যাই হোক, আপনাকে এটা করা যাবে কিনা আপনার চিকিৎসকের সাথে আগে জেনে নেবেন। প্রথমেই বলি, যদি আপনার হার্টের ভাল্ব নষ্ট হয়, এটা ইকো করে দেখা যায়। ইকো করে যদি দেখা যায় ভাল্ব নষ্ট হয়ে গিয়েছে, আপনি চিকিৎসকের পরামর্শ নিন। সার্জারি লাগবে কি লাগবে না, সার্জনের সাথে কথা বলুন, কি সার্জারি করবেন, কোন ভাল্ব লাগাবেন। লম্বা একটা ডিসকাশন রয়েছে সামনে। তবে এই দেশে সব ধরনের ভাল্ব অপারেশন হয়, প্রচুর সংখ্যক ভাল্ব সার্জারি করা হয়, যেহেতু রিউমেটিক ফিভার এদেশে খুব কমন, ভাল্ব সার্জারি এদেশে কমন। তো আপনার আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ নিচে লিখে জানাবেন কমেন্ট সেকশনে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।